প্রত্যন্ত গ্রামের সামান্য মধ্যবিত্ত পরিবারে জন্ম, ছোট থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবনে বড় হয়ে ওঠা। সম্প্রতি বাবা মারা যাওয়ার পর পরিবারের গোটা দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। মাটির মূর্তি বানিয়ে চলে তার দিন যাপন, তবে ছোট থেকেই তার ধ্যান ও জ্ঞান সঙ্গীত। যখনই সময় মেলে তখন কখনো হারমোনিয়াম, আবার কখনো গিটার নিয়ে বসে পড়ে গানের রেওয়াজ করতে। সারাদিনের হাড়ভাঙা পরিশ্রমের পর সকাল কিংবা সন্ধ্যায় নিয়মিত রেওয়াজ করে। গানের গলা শুনলে যে কেউ মুগ্ধ হবে। গানকে ভালোবেসে গানের সঙ্গে দিন যাপন এবং সারাদিনের এই যুবকের সংগ্রাম চোখে জল আনবে সকলের। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা বিকাশ। ছোট থেকে গানের প্রতি ভালোবাসা তার। পারিবারিক আর্থিক অনটনের কারণে বেশি দূর পড়াশোনা করতে পারেননি। ছোট থেকে তেমন প্রথাগত কোনো তালিমও জুটেনি। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা। বাবার অসুস্থতা থেকেই হাল ধরতে হয়েছিল সংসারের। এরপর বাবা মারা যাবার পর সংসারে পুরো দায়িত্ব তার কাঁধে। তবে বড় হতেই তিনি শুরু করেছেন গানের চর্চা ও প্রশিক্ষণ। সারাদিন কাজের পর যেটুকু সময় পান তাতেই তিনি গানের রেওয়াজ করেন। পেশায় তিনি মৃৎশিল্পী। বছরের বিভিন্ন সময়ে মাটির প্রতিমা গড়ে সংসার চালাতে হয়। বাড়িতে নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা হলেও সঙ্গীত তার আত্মার আত্মীয়। দু একটি অনুষ্ঠানও জুটে যায়। সামনেই দুর্গাপুজো। দিন রাত এক করে প্রতিমা গড়তে মরিয়া শিল্পী বিকাশ। একটা সময় তার মনে হয়েছিল গান বাজনা তার হবে না। নিজের জেদ এবং কঠোর পরিশ্রমে গানের গলাকে ধরে রেখেছেন তিনি। শিখছেন নিজের মতো করে। স্বাভাবিকভাবে তার হাতের কাজ এবং গানের গলা সমাজের কাছে দৃষ্টান্ত। বিহারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া, শেষ দেখাও দিলা না আমারে। ফিরাইসা দেখবা তুমি, চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপ্নে। চার বেহারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া, শেষ দেখাও দিলা না আমারে। ফিরা আইসা দেখবা তুমি, চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপ্নে। তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। তুমি ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত তাপায় আমার চোখের জল মিশাইলা, দিলা না বিদায়। জানি আজ রাতে হইবা পরে, আর ভাইব না আমায়। গানে কেন হঠাৎ বলতে, আমি খুব ছোট থেকেই গান বাজনা মানে গানটাকে খুবই ভালোবাসতাম। মানে ছোট থেকে নিজের মতো করে আমি গানটা গাইতাম এবং আমি নিজে মাটির মূর্তিও বানাই। তো সেই মূর্তি বানাতে বানাতেই আর কি যতটা পারা যায় আর কি গানগুলো শুনে গাওয়ার চেষ্টা করতাম। তো কিছুটা সময় যাওয়ার পর আমার মনে হলো যে একটু গানটা শেখা দরকার। তো সেই জন্য আমি খুবই বড় মানে বয়সে আমি গান বাজনা শেখা স্টার্ট করি, বাট খুব ছোট থেকে কিন্তু গান বাজনা শেখা হয়নি। আর সেই রকম আমার পরিস্থিতি ছিল না বাড়িতে যে আমি একদম গান বাজনা শেখার মতো হব। তো ছোট থেকেই গানটা করতাম, খুবই ভালোবাসতাম। তো কিছুটা সময় যাওয়ার পর আমি একটু গান শেখা শুরু করি। এখন তো পরিবারেরও চাপ রয়েছে মাথার উপর, দুদিকে, একদিকে পরিবার, অন্যদিকে নিজের যে ভালোবাসা গান, কিভাবে সামলাচ্ছ তুমি? হ্যাঁ, এটা একটা সবথেকে বলতে গেলে একটা
মানে এমনই একটা পরিস্থিতিতে আমি এখন রয়েছি, যেটা হচ্ছে বাবা কিছুদিন আগেই এক্সপায়ার করেছেন উনি। তো এখন বাড়ির সমস্ত দায়িত্বটা মানে বলতে গেলে আমারই, মানে এবং ছোট থেকেও আমি নিজেই মানে মূর্তি বানিয়ে মানে যতটুকু এটা করতাম সেটাই বাড়ির জন্য করেছি। এবং নিজের গান যখন শিখেছি সেটাও আমি মূর্তি বানিয়েই মানে রোজগার করি। তো এখন যেটা হচ্ছে, আমার একটু চাপটা আরও বেশি হয়ে গিয়েছে, যে কারণ এখন পুরোটাই আমার উপর দায়িত্ব, কারণ মা আমি রয়েছি এখানে। তো এর মধ্যেও আমার যতটা পারা যায় যে আমি গানকে সময় দিই এবং আমার নিজের কাজকেও আমি সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু গানটাকে নিয়ে আমি সত্যি এগোতে চাই, অনেক দূর যেতে চাই, এটাই আর কি। একেবারে প্রাকৃতিক পরিবেশে মনোরম দৃশ্যকে উপভোগ করে কি গান করা হয়? একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ তো আমি, কারণ ছোট থেকে আমি গ্রামেই বড় হয়েছি। গ্রামে বড় হয়ে এখন গানের সূত্রে, কাজের সূত্রে হয়তো আমাকে কলকাতায় মানে যাতায়াত করতে হয়, থাকতে হয়, বাট আমি তো ছোট থেকেই বড় হয়েছি পুরোটাই মানে গ্রামে। তো এখানের মানে সেই একটা ফিল ভাবে যে গান করা যায়, সত্যি একটা আলাদা ফিল আসে এখানে গান বাজনা করে। তো এইভাবেই পরবর্তীতে কি নিজের জীবন গানে দিয়েই সমাপ্ত? গান দিয়ে আমি জানি না কত দূর নিয়ে যেতে পারবো, কারণ এটা তো কেউই বলতে পারে না। মানে এখনকার দিনে মানে যেটা হচ্ছে, মানে সময় সবারই পরিবর্তন হয়। তবে আমি চেষ্টা করব যে আমি যেন আজীবন মানে যতদিন বেঁচে থাকবো যেন গানটাকে নিয়ে এগোতে পারি, এবং সেটার জন্য কি বলবো, আপনাদের মানে আমার সকল দর্শকদের আশীর্বাদ চাই, ভালোবাসা চাই, যাতে আমি গানটাকে নিয়ে একটু এগোতে পারি। মানে গান আর বিকাশ একদম সমান্তরালই থাকবে। একদম একদম। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।